ইরানে হামলা বন্ধ করে আবারও কি সমঝোতার মিথ্যা আশ্বাস দিলেন ট্রাম্প? কেন ওয়াশিংটনের উপর আস্থা রাখতে পারছে না তেহরান? হরমুজ প্রণালীতে বাতি নিভিয়ে যুক্তরাষ্ট্রের 22টি জাহাজ পার, ইরানের চোখ ফাঁকি দেয়া কি আদৌ সম্ভব? গাজা ও গ্রিনল্যান্ডের পর আলবেনিয়ার দিকে কুনজর যুক্তরাষ্ট্রের, আলবেনিয়ার নাগরিকরা কি পারবে দেশকে রক্ষা করতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। তেহরানের কঠোর হামলার হুমকি থেকে সরে এসে আবারও এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেহরান চুক্তির খুব কাছাকাছি, দ্রুতই চুক্তি হচ্ছে। গত 4 মাসে অন্তত 39 বার এসব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের স্পষ্ট বার্তা, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুমান নির্ভর, আর এখনও কিছুই চূড়ান্ত হয়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ক্ষণে ক্ষণে নিজের মত বদলেই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে 1 মাসে 39 বারের মতো খুব দ্রুত যুদ্ধ থেকে সরে এসে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কথা বললেন তিনি। বৃহস্পতিবার খুব ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প হুমকি দেন ইরানে কঠোর হামলার। ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ সহ বেশ কিছু জ্বালানি স্থাপনা নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সেই অবস্থান থেকে হঠাৎই সরে এসে ট্রাম্পের দাবি, মোস্তফা খামেনির প্রশাসনের সাথে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন। তার এমন ভোল পাল্টানোয় ওয়াশিংটনের উপর আস্থা রাখতে পারছে না তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে সমঝোতার বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিলেও এখনও তা চূড়ান্ত হয়নি। হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের পর আবারও সংঘাতে জড়িয়েছিল আমেরিকা ও ইরান। দুদিনের এই সংঘাতে মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েত সহ বিভিন্ন দেশের 20টিরও বেশি মার্কিন ঘাঁটিতে কঠোর হামলা চালায় ইরানের বিপ্লবী বাহিনী IRGC। ইরানের পাল্টা হামলায় শেষ পর্যন্ত আবারও পিছু হটেছে আমেরিকা। শুক্রবারও কঠোর হামলার হুঙ্কার দেওয়ার পরেই নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। জানান, ইরানের নতুন এই মার্কিন অভিযান শেষ করে চুক্তিতে পৌঁছাতে চান তিনি। ট্রাম্পের নতুন দাবি, সমঝোতা চুক্তি নিয়ে চলা আলোচনা ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির অনুমোদন পেয়েছে। শিগগিরই হতে পারে সমঝোতা স্মারক। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছি আমরা। খুব সম্ভবত ইউরোপে হতে যাচ্ছে এই চুক্তি স্বাক্ষর। ইরানও চায় খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে। এছাড়াও ইরানের নেতারা পরমাণু অস্ত্র থেকে বিরত থাকতে রাজি হয়েছে। আমি মনে করি এই চুক্তির মাধ্যমে তেহরানের সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে। চুক্তির সাথে হরমুজ প্রণালীও খুলে যাবে। সম্ভাব্য এই চুক্তির বিষয়ে পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতাদের সাথেও আমি কথা বলেছি। তেহরান চুক্তির বিষয়ে সতর্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বারবার মার্কিনী অবস্থান পাল্টানোর ঘটনায় বিরক্ত। চুক্তির খসড়া এবং সামগ্রিক বিষয়ে আমরা তখনই সিদ্ধান্তে পৌঁছাবো যখন এটি ইরানিদের স্বার্থ সুরক্ষিত করবে। আমরা অবশ্যই চুক্তির বিষয়টি স্বচ্ছভাবে ঘোষণা করব। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও আমরা এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা পর্যালোচনা করছে তেহরান। তবে মার্কিন কূটনীতিকদের বারবার অবস্থান পরিবর্তনে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে নতুন আলোচনার বিষয়টি সম্ভাব্য সমঝোতা চুক্তিতে থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে ইরানের স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। হরমুজ নিয়ন্ত্রণের বিষয়টি ওমান ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়েও নিজেদের অবস্থান থেকে সরে না আসার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধেও কঠোর অবস্থানে তেহরান। ইরানের সাথে খসড়া চুক্তি নিয়ে তোড়জোড়ের সময়ও লেবাননে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। যুদ্ধবিরতির মাঝেই গত 1 সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুত সহ 3 শতাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছে অন্তত 6 শতাধিক লেবানিজ। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক।
হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনীর অবিশ্বাস্য গোপন অভিযানের দাবি তুলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, রাতের অন্ধকারে বাতি নিভিয়ে কোটি কোটি ব্যারেল তেল বের করে এনেছে আমেরিকা, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম এখন নিয়ন্ত্রণে। কিন্তু আন্তর্জাতিক শিপিং ট্র্যাকিং সংস্থাগুলো ট্রাম্পের এই হিসেব মেলাতে পারছে না, কারণ বাণিজ্যিক জাহাজগুলো ঝুঁকি এড়াতে ইরানকে মোটা অঙ্কের টোল দিয়েই হরমুজ প্রণালী পার হচ্ছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের কড়া পাহারা আর মিসাইল ডিফেন্সের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি ব্যারেল তেল চুরি করে নিয়ে গেছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পাচারের এমন অবিশ্বাস্য দাবি বিশ্বজুড়ে সৃষ্টি করেছে মহাতোলপাড়। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী রাতের অন্ধকারে বাতি নিভিয়ে ও ইরানি রাডার ফাঁকি দিয়ে ২,০০০-এর বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী পার করে এনেছে। তার দাবি, এই গোপন অভিযানের মধ্য দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেল তেল বের করে আনার জেরেই বিশ্ববাজারে তেলের দাম $১০০ নিচে রাখা সম্ভব হয়েছে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ধোঁকা দিয়ে আসলেই কি এত বিপুল পরিমাণ তেল চুরি করা সম্ভব? প্রেসিডেন্ট ট্রাম্পের রুদ্ধশ্বাস এই দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণ মিলছে না। খোদ মার্কিন প্রশাসন ও জ্বালানি বিশেষজ্ঞরা এত বড় আকারের তেল পাচারের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য দিতে পারেননি। এছাড়াও আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থাগুলোর দেয়া হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে যে কয়টি জাহাজ পার হয়েছে তা ট্রাম্পের চাঞ্চল্যকর দাবির ধারে কাছেও নেই। তেল পাচার নিয়ে কি বলেছিলেন তিনি? আপনারা কি জানতেন যে আমরা লাখ লাখ ব্যারেল তেল বের করে নিয়ে আসছি? কেউ এটা জানে না। ইরান একদম এই মুহূর্ত পর্যন্ত তারা জানতো না। গত কদিন আগের এক রাতে আমরা ২২টি জাহাজ বের করে এনেছি, গভীর রাতে কোনো বাতি না জ্বালিয়ে, কারণ ওদের কোনো রাডার নেই। আমরা ওদের রাডার একদম উড়িয়ে দিয়েছি। আমরা তেল বের করে এনেছি, আর এ কারণেই তেলের দাম এখন ব্যারেল প্রতি $85। হরমুজ প্রণালী এখন আর ইরানের নিয়ন্ত্রণে নেই, বরং এর দখল পুরোপুরি আমেরিকার হাতে। অত্যন্ত জোর দিয়ে এমন দাবি করেছেন ট্রাম্প। তবে বাস্তবতা হলো, হরমুজ প্রণালী এখনও ইরানের ইসলামী গার্ডের শক্ত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। চলমান সংকটের মাঝেও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তেল রপ্তানি করতে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে। তবে এজন্য তারা মার্কিন কোনো অভিযানের সাহায্য নিচ্ছে না, বরং উল্টো ইরানকে মোটা অঙ্কের টোল দিয়ে নিজেদের জাহাজ পার করাচ্ছে এসব দেশ। মার্কিন নিষেধাজ্ঞা আর নানা রকম আইনি ঝুঁকির ভয় থাকা সত্ত্বেও লাখ লাখ ডলারের ক্ষতি থেকে বাঁচতে ইরানকে কর দিয়ে হরমুজে চলাচল করাকেই সহজ পথ হিসেবে বেছে নিচ্ছে বিভিন্ন দেশের জ্বালানি ব্যবসায়ীরা। জাহাজ কোম্পানিগুলোর জন্য প্রতিদিনের লোকসান এড়ানোই এখন মূল লক্ষ্য। ফলে ইরানের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি ব্যারেল তেল গোপনে পাচার করে আনার যে দাবি ট্রাম্প করেছেন, সেটিকে অবাস্তব এক রাজনৈতিক গল্প বলেই মনে করছেন বিশ্লেষকেরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজা এবং গ্রিনল্যান্ডের পর এবার আরও একটি স্বাধীন দেশ আলবেনিয়ার দিকে কুনজর দিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। আলবেনিয়ার সুরক্ষিত ফ্ল্যামিঙ্গো পাখির অভয়ারণ্য ধ্বংস করে বিলাসবহুল রিসোর্ট গড়তে €5 বিলিয়ন বিনিয়োগ করতে চেয়েছে কুশনার। তবে একে আলবেনিয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে দেশটির নাগরিকরা। আলবেনিয়ার নাগরিকরা কি পারবে দেশকে রক্ষা করতে? নাইম আহমেদের আরও একটি ডেস্ক রিপোর্ট। পরন্ত বিকেলে নীলচে আকাশের নিচে দাপিয়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গো। এই নজরকাড়া দৃশ্য চোখে পড়ে আলবেনিয়ার উপকূলীয় জভেরনেক এবং ভিওসা নার্তা জলাভূমিতে। প্রকৃতির অপরূপ এই নিরাপদ আশ্রয়ে এবার ভয়ঙ্কর থাবা বসানোর পরিকল্পনা করছে রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। গাজা ও গ্রিনল্যান্ড দখল করতে চাওয়া ট্রাম্প পরিবার এবার হাত বাড়িয়েছে আলবেনিয়ায়। বলকান অঞ্চলের দেশটিকে €5 বিলিয়ন বিনিয়োগের উচ্চাভিলাষের লোভ দেখিয়ে গড়তে চাচ্ছে বিলাসবহুল রিসোর্ট। আলবেনিয়ার উপকূলীয় এই অঞ্চল হাজার হাজার ফ্ল্যামিঙ্গো, বিরল পাখি আর সামুদ্রিক প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। ট্রাম্প জামাতার এই বিনিয়োগকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মনে করছে বলকান দেশ আলবেনিয়ার সরকার। তাদের নাজুক অর্থনীতিতে €5 বিলিয়ন অনেক বড় বিনিয়োগ মনে করছে তারা।
তবে দেশটির জনগণ ও পরিবেশ ধ্বংস করে উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে রাজধানী তিরানা সহ বিভিন্ন শহরের রাজপথে বিক্ষোভে নেমেছে হাজার হাজার অধিবাসী। ফ্ল্যামিঙ্গোকে রক্ষায় তাদের এই প্রতিবাদের নাম ফ্ল্যামিঙ্গো বিপ্লব। ইভাঙ্কা ট্রাম্প শাহজান দ্বীপকে তাদের আবিষ্কৃত নিজস্ব প্রাইভেট দ্বীপ বলে মন্তব্য করায় আলবেনীয়রা এটিকে নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। এই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আন্দোলনকারীদের হাতে হাতে আর কণ্ঠে প্রধানমন্ত্রীর পদত্যাগের স্লোগান। জ্যারেড কুশনার এবং ইভাঙ্কা ট্রাম্পের পক্ষ থেকে এই দুই জলাধারে যে বিনিয়োগ হচ্ছে তার প্রতিবাদ হিসেবে এই আন্দোলন শুরু হয়েছিল। তবে এই আন্দোলন এখন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা পরিবর্তন চাই। আমরা আলবেনিয়া সরকারের দুর্নীতি ও নতুন সরকারের জন্য প্রতিবাদ করছি। এছাড়াও এটা কি ধরনের বিনিয়োগ তা নিয়েও রয়েছে ধোঁয়াশা, যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির জনগণ। আমি যদি আমেরিকায় থাকতাম এবং কেউ গ্র্যান্ড ক্যানিয়নে বিলাসবহুল রিসোর্ট তৈরি করতে চাইতো তাহলেও আমি খুব বিরক্ত হতাম, কারণ এটি একটি জাতীয় সম্পদ। তেমনি আলবেনিয়ার জন্য জভারনেকো একটি জাতীয় সম্পদ। আমাদের এমন কিছু করা উচিত নয় যা এখানে বসবাসকারী আলবেনীয় নাগরিক ও পরিবেশের ক্ষতি করবে। তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে প্রকল্পের পক্ষে অবস্থান নিয়েছে আলবেনিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, এই বিনিয়োগ দেশটির অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। তিনি আরও দাবি করেন, পরিবেশের কথা মাথায় রেখেই কাজ করছে তার সরকার। এই পর্যটন কেন্দ্রটি হবে কি হবে না তা নিয়ে কোনো প্রশ্ন হয় না। এটি দেশের জন্য আশীর্বাদ। 27 বিলিয়ন ইউরোর কিছু বেশি জিডিপির একটি দেশে 5 বিলিয়ন ইউরোর বিনিয়োগ দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আলবেনীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশন জানিয়েছে, আলবেনিয়াকে ইউরোপ ইউনিয়নের সদস্য হতে হলে অবশ্যই ইউরোপের পরিবেশ আইন মেনে চলতে হবে। পরিবেশ ধ্বংস করে উন্নয়ন প্রকল্পের পক্ষে নয় ইউরোপ বলেও জানিয়েছে ইউরোপ ইউনিয়নের মুখপাত্র গুইলাম মার্সিয়ার। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে নানাভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন। বিশেষ করে বিল গেটসের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন অ্যাপস্টেইন, আর সেই গোপন ব্যক্তিগত তথ্যকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন তিনি। সম্প্রতি এক শুনানিতে হাউস ওভারসাইট কমিটির সদস্যদের এসব তথ্য দেন বিল গেটস। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে পুরোটা। ক্ষমতার চূড়ায় অবস্থান করেও কি মানুষ নিরুপায় হতে পারে? মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সাম্প্রতিক এক স্বীকারোক্তি অন্তত সেই কথাই বলছে। অঢেল বিত্ত বৈভব যাকে পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে, জীবনের এক ব্যক্তিগত ভুলের খেসারত দিতে তাকেও পড়তে হয়েছিল ব্ল্যাকমেইলের মুখে। বিল গেটস স্পষ্ট স্বীকার করেছেন যে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন জেনে ফেলেছিলেন। 2014 সালের দিকে বিল গেটস যখন তার সাথে সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করতে শুরু করেন, তখন অ্যাপস্টেইন এই গোপন ব্যক্তিগত তথ্যকে ঢাল হিসেবে ব্যবহার করেন। 10 জুন হাউস ওভারসাইট কমিটির সদস্যদের এসব তথ্য দিয়েছেন গেটস। সেখানে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। গেটসের ভাষায় অ্যাপস্টেইন তার এই পরকীয়ার সাথে আরও প্রচুর মিথ্যা তথ্য যোগ করে গেটসকে তার সাথে পুনরায় যোগাযোগ রাখতে ও কাজ করতে বাধ্য করার জন্য চাপ দিয়েছিলেন। বিল গেটস তার লিখিত বিবৃতিতে জানান, যদিও অ্যাপস্টেইন তার পারিবারিক জীবনের এই সংবেদনশীল বিষয়টিকে সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, তবে তার সে ব্ল্যাকমেইলের চেষ্টা সফল হয়নি। গেটস তার চাপে নতি স্বীকার করেননি। Glad to be here voluntarily to testify to help with the committee's work. I'll start with an opening statement in the hearing room. I hope my testimony is helpful to the important work of the committee to find justice for the victims. দীর্ঘ প্রায় 6 ঘন্টার এই শুনানিতে বিল গেটস দৃঢ়ভাবে দাবি করেন তিনি কখনোই অ্যাপস্টেইনের কুখ্যাত ব্যক্তিগত দ্বীপ, তার ফ্লোরিডার বাড়ি কিংবা নিউ মেক্সিকোর ফার্ম হাউসে যাননি। এমনকি তিনি কখনো অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানেও ভ্রমণ করেননি। তিনি জোর দিয়ে বলেন, আমি কখনোই কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করিনি এবং আমি নিজে কখনো কাউকে ভিকটিম বানাইনি।
গেটসের দাবি অনুযায়ী 2011 সালের দিকে কিছু বিশ্বস্ত মানুষের মাধ্যমে এপস্টেইনের সাথে তার পরিচয় হয়েছিল। পরিচয় করানোর মূল উদ্দেশ্য ছিল গেটসের দাতব্য তহবিলের জন্য বৈশ্বিক অনুদান বা অর্থ সংগ্রহ করা। 2011 থেকে 2014 সালের মধ্যে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়। তবে পরবর্তীতে যখন গেটস বুঝতে পারেন যে এপস্টেইন অনুদান এনে দেওয়ার বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই করতে পারবেন না, তখন তিনি যোগাযোগ বন্ধ করে দেন। বিল গেটস কমিটির সামনে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এপস্টেইনের মতো একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধীর সাথে দেখা করা এবং দাতব্য কাজের জন্য আলোচনা করা তার জীবনের একটি গুরুতর ভুল সিদ্ধান্ত ছিল এবং এর জন্য তিনি অনুতপ্ত। জেফ্রি এপস্টেইনের পাচার চক্র বা যৌন অপরাধের সাথে বিল গেটসের সরাসরি যুক্ত থাকার কোনো প্রমাণ মার্কিন বিচার বিভাগ বা কংগ্রেসের কাছে নেই। আইনি দৃষ্টিকোণ থেকে বিল গেটস এখানে অপরাধী নন। তিনি নিজেই এপস্টেইনের ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন। তবে আইনি জটিলতা না থাকলেও এই ঘটনার পর বিল গেটস বর্তমানে এক বড় ধরনের সামাজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এ ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।